যে ব্যক্তি প্রতিদিন এই জিকির 200 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাক্ষণ তাকে গাইবে সাহায্য করবে। এই জন্য সম্ভব হলে প্রতিদিন সকালবেলা 100 বার, রাত্রেবেলা 100 বার এই জিকির পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা এই জিকির 200 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাক্ষণ তাকে গাইবি সাহায্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 41-42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যা অধিক পরিমাণে জিকির করো, কারণ জিকির এমন একটা আমল, এমন একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যখন তোমরা আমার স্মরণ করবে, আমার জিকির করবে, আমি আল্লাহও তোমাদের জিকির করি। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি না। তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না। তোমরা হজ করো, আমি আল্লাহ হজ করি না। হে বান্দা, তবে তোমাদের সাথে আমার একটা যোগসূত্র আছে, তোমাদের সাথে আমার একটা সামঞ্জস্য আছে। হে বান্দা বান্দিরা, ফাযকুরুনি আযকুরকুম, যখন তোমরা জিকির করো, আমি মাওলাও তোমাদের জিকির করি। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা আপনারা জিকির করি তাসবিহ তাহলিল জিকির আজগারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে, যাকাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে। আল্লাহ আমরা জিকির করি, কিন্তু আপনি কিভাবে আমাদের জিকির করেন? আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জিকির করি তোমাদেরকে সাহায্য করবার মাধ্যমে, তোমাদের গুনাহ মাফ করবার মাধ্যমে, আমি আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত সম্মান বাড়ায়া দেওয়ার মাধ্যমে। আল্লাহ বলে, হে বান্দা বান্দিরা, যখন তোমরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ 70 বার জবাব দিয়ে দেই। আমি 70 বার বলি, হে আমার বান্দা বান্দিরা, কেন আমাকে ডেকেছো বলো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। এই জন্য আপনার হাবিব, আপনার আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকালবেলা কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, সন্ধ্যাবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কমপক্ষে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো কাজে আসবে না, মা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বিবি কাজে আসবে না, আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ও উম্মিহি মা থেকে পলায়ন করবে, ও আবি বাবা থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি বিবি থেকে পলায়ন করবে, ও বানি সন্তানদের কাছ থেকে পলায়ন করবে, কারো কাছে সাহায্য পাবে না। আল্লাহর হাবিব বলেন, ওই মুসিবতের দিনে মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, পালাইবার মতো কোনো জায়গা থাকবে না, মাথার বাটি ফেটে যাবে, মগজগুলো বায়া বায়া বাতের মারের মতো পড়তে থাকবে, জিহ্বা নাভি পর্যন্ত দুলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই দিন কেউ কারো কাজে আসবে না, কিন্তু যারা দুনিয়াতে দৈনিক কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার পাঠ করেছে, ওই দিনও তারা হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, আদম সন্তানের কলিজাটা একদম পরিষ্কার থাকে, একদম পরিষ্কার থাকে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, আদম সন্তান যখন জন্ম নেয় প্রত্যেকের অন্তরটা আয়নার মতো পরিষ্কার থাকে। একটা গুনাহ করে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে। এমন একদিন চলে আসে অন্তরটা অন্ধকার হয়ে যায়, ইবাদত করতে তখন মজা লাগে না, রোজা রাখতে মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি অন্তর যখন গুনাহের কারণে কালো হয়ে যায় তখন ওই অন্তর কি আবার আগের মতো পরিষ্কার করবার কোনো মাধ্যম নাই? আল্লাহর হাবিব বলে আছে। বলে কি? আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু দৌত করবার জন্য যেমন মেডিসিন আছে, আর অন্তর পরিষ্কার করবার মেডিসিন হলো মাওলা পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকালবেলা 100 বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিবের পর 100 বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যদি কম পক্ষে সকাল সন্ধ্যা 100 বার জিকির করবার পরে মাওলা পাকের কুদরতি কদমে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ হাত ফিরাবে না। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে, যা চাবেন আল্লাহ তাই দিবে। এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আফজলুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা হলো আফজল জিকির, শ্রেষ্ঠ জিকির। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি সরাসরি মাওলা পাকের সাথে কথা বলে। এই জন্য চেষ্টা করবেন দৈনিক কমপক্ষে সকাল বিকাল 200 বার জিকির করার। যদি 200 বার জিকির করেন আল্লাহ পাক সারাক্ষণ আপনাকে গাইবি সাহায্য করবেন।